ইরানের রাজপথ যেন এখন এক মরণপণ যুদ্ধের ময়দান। একদিকে বারুদ আর বুলেটের গর্জন, অন্যদিকে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা হাজারো ক্ষুব্ধ প্রাণ। ইরানের আকাশ এখন শুধু বারুদের গন্ধে নয়, বরং ভারী হয়ে উঠেছে স্বজনহারা মানুষের আর্তনাদে। দমন পীড়নের চাকা যত ঘুরছে, বিক্ষোভের আগুন ততই ছড়িয়ে পড়ছে অলিগলি থেকে রাজপথে। কিন্তু এই চরম অস্থিরতার মাঝে সবচেয়ে বড় প্রশ্নটি এখন বিশ্বজুড়ে ঘুরপাক খাচ্ছে। তবে কি পতনের ঘণ্টা বেজে গেছে খামেনি সাম্রাজ্যের? ইরানের চলমান সরকার বিরোধী আন্দোলন এখন এক ভয়াবহ রক্তক্ষয়ী রূপ নিয়েছে। আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর তাজা গুলিতেও পিছু হটেনি জনস্রোত। উল্টো নতুন নতুন এলাকায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এই বিদ্রোহ। গণমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী হাসপাতালের করিডোরগুলোতে এখন তিল ধারণের ঠাঁই নেই। মর্গের শীতল প্রকোষ্ঠগুলো লাশে ঠাসা। চিকিৎসকের ভাষ্যমতে নিহতের তালিকায় সিংহভাগই তরুণ, যাদের বুক ও মাথা লক্ষ্য করে সরাসরি গুলি চালানো হয়েছে। এদিকে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে, সংঘাতের এই চরম উত্তেজনার মধ্যেই দেশ ছাড়ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। গুঞ্জন উঠেছে, খামেনি ও তার পরিবারের ২০ সদস্য ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছেন রাশিয়ার পথে পাড়ি দেয়ার। তবে এই গুঞ্জনের আগুনে জল ঢেলে দিয়েছে ভারতের ইরানি দূতাবাস। এক কড়া বিবৃতিতে তারা এই খবরকে ভিত্তিহীন ও শত্রু রাষ্ট্রের অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে। দূতাবাসের দাবি, ইসরায়েলের সাথে যুদ্ধের সময়ও যিনি বিচলিত হননি, সাধারণ বিক্ষোভের মুখে তার পালানোর খবর পুরোপুরি গুজব। তবুও প্রশ্ন থেকে যায়, বুলেট আর লাশের মিছিল কি তবে ইরানের ক্ষমতার মসনদকে সত্যি টালমাটাল করে দিল? এই আগুনের শেষ কোথায়, তা এখন কেবল সময়ের অপেক্ষা।